ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ৭ মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআফ গ্যালান্ট। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি। কিন্তু গত কয়েক মাসে আমাদের প্রতিরোধ ছিল অনেক শক্তিশালী। সেই সাফল্য তুচ্ছ নয়। গত ১৭ মে দেশটির জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এভাবেই নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট। তবে সে সময় তিনি দাবি করেন উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট হামলা করলেও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় এ পর্যন্ত প্রায় ২ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এমন সরল স্বীকারোক্তির মধ্যেই ১৭ মে লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলে ৭৫টি রকেট ক্ষেপণাস্ত্রের হামলা করেছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহর ছোড়া এসব রকেট ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে লেবাননে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর পর একজন হিজবুল্লাহ সদস্য সহ ৩ জন নিহত হন। ওই হামলার জেরে এ রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা।